আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। বিবাহ করা হলো আমার সুন্নাত, নবীজি বলছেন। অতএব বিবাহ থেকে মুখ ফিরিয়ে থাকা যাবে না। বিবাহ করব না বলে যদি কোনো মানুষ বলে আমার ক্ষমতা আছে, মন আছে, ইচ্ছা আছে, তারপরেও যদি কেউ বিবাহ না করতে যায়, এরকম কোনো রমণী তার কাছে সব কিছু আছে, ধন আছে, টাকা আছে, পয়সা আছে এবং তার মন আছে, আকাঙ্ক্ষা আছে, তারপরেও যদি কোনো রমণী বলে আমি বিবাহ করব না, তাহলে নবীজি বলছেন এটা সুন্নাতের খেলাফ, ওই লোকটাকে আমি আমার উম্মত বলে মানতে রাজি নই। বিবাহ করাটা হচ্ছে নবীদের সুন্নাত। সুতরাং বিবাহটাকে আমরা যেভাবে আম্বিয়ায়ে কেরাম পালন করেছেন, গত করেছেন, সেভাবেই আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কথা একটা বলে দিই, ভালো করে শুনেন। বিবাহটা হলো খুব সহজ জিনিস। আমি যেন মুশকিল না করি, আমরা মুশকিল করে দিই বিবাহকে। কেমন করে বিবাহকে মুশকিল করি? শর্ত দিয়ে দিবেন অনেক রকমের, শর্ত পূরণ করা যায় না। যখন শর্ত পূরণ করা যায় না, তখন তাড়াতাড়ি বিবাহ হয় না। আর তাড়াতাড়ি বিবাহ যদি না হয়, তাহলে পরে ব্যভিচার দুনিয়াতে বেড়ে যায়। ছেলের পক্ষ থেকে ব্যভিচার হয়, মেয়ের পক্ষ থেকেও ব্যভিচার হয়। এই জন্য বিবাহের ভেতরে আজে বাজে শর্ত চাপিয়ে দেওয়া মা বাবার জায়েজ নয়, মেয়ের বাবার জায়েজ নয়, ছেলের বাবার জায়েজ নয়। বিবাহকে আল্লাহ তাআলা সহজ করেছেন, কাজে সহজ করেই বিবাহ করে নিতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। এখানে জটিলতা সৃষ্টি করলে চলবে না। কেমন জটিলতা? তোমার বাড়ি তোমার মেয়েকে দেখতে যাবে 10টা লোক, চলবে না। যখন একদিন মেয়েকে দেখা হয়ে গেল, তখন আর একদিন বলবে বায়না করতে আসবে 20 জন লোক, এসব চলবে না। এবার বায়না করা যখন হয়ে গেল, তখন দিন ধরতে আসবে আবার 6 জন লোক, এসব চলবে না। কথাবার্তা পাকা হয়ে গেছে, এবার বাজার করতে যাবে রায়গঞ্জ, ছেলের বাবা আর মেয়ের বাবা সবাই মিলে জুলে, আর গোশ ভাত খেয়ে দিয়ে তারপরে আনন্দ করে বাড়ি আসবে। এইভাবে বাজার করতে যাওয়া চলবে না। তারপরে মেয়ের বাবার বাড়িতে যাবে, আর যাওয়ার কালে বলবে 200 জন লোক নিয়ে যাব, 100 জন লোক নিয়ে যাব, আর মেয়ের বাবারকে ঘাড় ভাঙবে। এই সব করা চলবে না। বিবাহ হলো সহজ মানে কি? ছেলে যেই জায়গাটাতে কথা বলেছে আর মেয়ের বাবা যে ছেলেটা সম্বন্ধে জেনেছে, তারা দুজন যদি রাজি হয়ে যায়, তাহলে হালকা হালকা লেনদেনের মধ্য দিয়েই বিবাহ সম্পন্ন হয়ে যেতে হবে। যদি বলেন যে কেমন কথা মৌলভী সাহেব, এত সোজা সাপটা কাজ করলে হয়? তোমার ইজ্জত কি ফাতেমার থেকে বেশি নাকি? একবার নিজের জায়গাতে একটু হ্যাঁ আর না করে দেখো তো। তোমার সম্মান কি নবীর বেটি ফাতেমার চাইতে বেশি নাকি? না। অথচ ফাতেমার বিয়ে হয়েছে কেমন করে তোমরা জানো? একদিন নবীজি মসজিদে বসে আছেন, হযরতে আলী এলেন, আসার পরে সামনে না বসে একটু পিছন দিকে বসলেন। তখন নবীজি হযরত আলীকে বলছেন, কি ব্যাপার, তোমার মুখটা একটু চাপা চাপা লাগছে, আর আজকে তুমি আমার সামনে না বসে একটু পিছন সাইডে বসেছো, কি কোনো কথা আছে নাকি? দিয়ে নবীজি নিজের মুখ থেকে বলে দিলেন, দেখে মনে হচ্ছে তুমি একটা কোনো লজ্জার কথা বলবে। তখন হযরত আলী মুখটাকে এমনি করে ঝুঁকিয়ে বলছেন, জি একটা লজ্জার কথা আছে। তো কি বলো? তখন হযরত আলী বলছেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। মেয়ের নাম ফাতেমা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই, এর সঙ্গে বিয়ে হবে। তো নবীজিকে আলী বলছেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। রাসূলুল্লাহ করলেন কি জানেন? ভালো করে শুনেন, কথার দিকে ভালো করে কান লাগান। এই দমোহনা এলাকার লোক আর বিকট এলাকার মা খালারা, আপনারা অনেক জ্ঞান শিখতে পারবেন যদি কথাগুলোর প্রতি সুবিচার করেন। তবে তা কি? রাসূলুল্লাহ বলছেন, না দে আবু বকরিন, একজন লোককে বলছেন, যাও আবু বকরকে ডেকে নিয়ে এসো, এটা নবীজির শ্বশুর। তারপরে বলছেন, যাও উমরকে ডেকে নিয়ে এসো, এটা নবীজির শ্বশুর। তারপরে নবীজি বলছেন, না দে সাদান, আমার মামা সাদকে ডেকে নিয়ে আসো।
তিনজন লোককে ডেকে আনা হলো মসজিদের ভেতরে। আর নবীজি ওই জায়গায় আলীকে ডেকে পাঠালেন। আলীকে সামনে বসিয়ে খুতবাটা ছোট্ট করে পড়ে দিয়ে নবীজি মোহরের নাম নিলেন না। কত লাখ টাকা মোহর হবে, কয় হাজার টাকা মোহর হবে, আমার বেটির জন্য কতটি জামা আর কাপড় আর শাল আর সোনা আর চাঁদির গয়না এনেছো, এগুলো কথা আলোচনা করলেন না। আলীকে সামনে বসিয়ে নবীজি ওই মসজিদের ভেতরে তিনটা মানুষের সামনে বিয়েটা পড়িয়ে দিলেন। আলীর বিয়ে হয়ে গেল, ফাতেমার বিয়ে হয়ে গেল। অথচ ফাতেমার হলেন কি জান্নাতি মহিলাদের সর্দার। আর এই মহিলার বিয়ে হলো দুনিয়াতে একটা গরিব মানুষের সাথে। বরযাত্রী নাই, রাতের বেলায় পিটিয়ে গীত গাহাগাহি নাই, হলুদ মাখামাখি নাই, আর দিন ধরা আর বউ দেখা আর বাইনা করে এগুলো কিছু নাই। কেন? নবীজি বলছেন বিয়েটা হলো সহজ, তোমরা সহজ করে এই বিয়েটা করো। তাহলে রাসূলুল্লাহর বেটির বিয়ে হলো এত সোজা সাপটা, তাহলে আমাদের বিয়ে কেন এত ঝামেলার হবে? হযরতে ফাতেমার বয়স তখন 15 বছর। 15 বছর বয়সে ফাতেমার বিয়ে হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? ইতিহাস মতে জানা যাচ্ছে যে 22 বছর। তো এই বয়সে বিয়ে হয়ে গেল। এখন আপনারা নিজেরা বলুন, আমাদের দেশে ব্যভিচার বাড়লো কিসের জন্য? তো শর্ত কড়া করার জন্য। কিরকম শর্ত? কতগুলো মেয়ের বাবা বলছে এখন মেয়ের বিয়ে দিব না, মেট্রিক পাস করেনি। কতগুলো মেয়ের বাবা বলছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে তখন মেয়ের বিবাহ দিব। কতগুলো ছেলের বাপ বলছে আরে ছেলে তো পায়ে দাঁড়ায়নি এখন, তো ছেলের বিবাহ কি করে দিব, কিছু আয় ইনকাম করুক তখন ছেলের বিবাহ দিব। এদিকে মেয়ের বয়স 12 হলো, 13 হলো, 16 হলো, 18 হলো, 20 বছর হয়ে গেল। আর ওর বয়সের মেয়েগুলো অন্য মেয়ে, খালাতো বোন, কাকাতো বোন, এরা পরের বাড়ি গিয়ে একটা ছেলের মা হলো, দুটা ছেলের মা হলো। আর আমি পড়াশোনা করা বাপ, তার জন্য বলছি কি যতদিন পর্যন্ত আমার বেটি গ্র্যাজুয়েট না হবে ততদিন আমি বিয়ে দেব না। এই করতে গিয়ে হলো কি ফিতনা। মেয়েটার কি ইচ্ছা নাই মনের ভেতরে যে আমার কাকাতো বোনের যদি বিয়ে হয়ে যায় 14 বছর বয়সে, তা আমার কেন বিয়ে হবে না 16 বছর বয়সে? যখন বাবা আটকে রাখছে মেয়েকে, মেয়ে তখন নিজের মনে মনে বিয়ে করে নিচ্ছে, বাবার মুখে ঝামা ঘুষে দিচ্ছে, চুন কালি মাখিয়ে দিচ্ছে। তাহলে এই দোষটা কার? প্রথম দোষ হলো বাবার, আর 2 নম্বরে দোষ হলো মেয়েটার। ভালো করে খেয়াল রাখবেন, বিবাহকে এইরকম ঝামেলার ভেতরে নিয়ে যেতে হবে না। যতটি মা আছেন আপনারা ভালো করে কথাটাকে শুনেন। নবীজি বলছেন 3টা জিনিসে দেরি করা চলবে না। কটা জিনিস বললাম? আপনারা হাত দিয়ে একটু ইশারা করুন। কটা জিনিসে দেরি করা চলবে না? 3টা জিনিসে দেরি করা চলবে না, চলবে না, মোটেই দেরি করা চলবে না। কিসে কিসে 3টা জিনিস? 1 নম্বর, আসসালাতু ইযা আতাত ওয়াক্তুহা। যদি নামাজের টাইম চলে আসে তাহলে তুমি বলবা যে ডালটাতে ফোড়নটা দিয়ে দিই, তাহলে আমার কাজটা একদিকে হয়ে যাবে। তুমি প্রেসারের হাওয়া ফেলবা।